খবরদার খবরদার, সাবধান, সামনে কুরবানি। আল্লাহ খোদার দোহাই দিয়ে কই, মানুষকে দেখাইবার জন্য পশু কিনবেন না। চৌধুরী বাড়ির বেড়া 3 লাখ দিয়ে কিনছে, আমি 6 লাখ দিয়ে না কিনলে কি হয় নাকি? আমি দুবাই প্রবাসী। এই মুন্সিবাড়ির বেড়া 6 লাখ দিয়ে কিনছে, আমি 8 লাখ না দিয়ে কিনলে কি হয় নাকি? আমি লন্ডন প্রবাসী। এইরকম প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা হবে একজনের কাছে। বলা হয়েছে গরুটা পশুটা সুন্দর দিকটা কিনো, ভালো করে কিনবেন, প্রয়োজনে 10 লাখ দিয়ে কিনেন, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে দেখাইবার জন্য নয়। পশুটা ক্রয় করবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে, এইভাবে হাত পাতে দমক মারেন, আড্ডিগুলা দেন, আর বাকিগুলো সব ফ্রিজের ভিতরে হান্দাই দেন। মানে একদম জবাই করার পর ওই রানটা দিয়া দেয়ার কলিজারি খুললা দেখে তাক রাইন দিলাম। 11টার সময় খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর খিলাল করে, কতটা খাইছস? না, আমি খাইয়া বইলা লাইছি। সঠিক না কথাটা? আপনার দরকার ছিল আপনার সমাজের গরিবের নাকের ভিতরে আপনার গোশতের, আপনার বাড়ির রান্নার পাকানো গোশতের গ্রান যাওয়ার আগে আপনার দরকার ছিল ওই গরিবের ঘরে আপনি গোশতটা পৌঁছে দিয়ে সমান তালে আনন্দ ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? গজব পড়ব, গজব। সাবধান, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কোনো বৈষম্য করা যাবে না। হুকুম কার? রাসূল বলতেছেন, কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনওয়ালাকে দান করে। এখন প্রশ্ন হইল, হুজুর সুদ করুন লোকে কুরবানি করন যাইব নি? মহাজন সুদখোর, সুদখোর। গত 2.5 বছর কোন মৌলবী ডরে ও সুদের ওয়াজ করছে না, একমাত্র তাহিরি সারা। আমেরিকাতে কেডা মইরা জায়গা হেইবারের মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মরে গেছে হসপিটালে, দেখবার লাগো কেউ যায় না। মহাজন ইনুস আমার জীবনে বহুত মানুষ দেখছি, অভিনয়ে সেরা রে, কান্দার বান করে, চোখে পানি পড়ে না।